আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব সূরাতুল আনআমের ৩৫ থেকে ৩৭ আয়াত পর্যন্ত। এটি হাফিজি কোরআন শরীফের ১১ পৃষ্ঠার প্রথম অর্ধেকটুকু আজকে আমরা বানান করে শিখব ইনশাআল্লাহ। এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের প্রত্যেকটি ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দিবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও সবর ওয়া, ঠোঁট গোল করে ওয়া উচ্চারণ করতে হবে, ওয়া। আলিফ নুন জের ইং, গুণনা করতে হবে ইং, এটা ইকফা গুণনা। ইকফা নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। ক্যাফ আলিফ জবর ক্যা, এক আলিফ টানতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। নুন সবর না, ওয়া ইং কানা। ক্যাব সবর ক্যা, বা পেশ বু, র সবর রা, ক্যাবুরা। ওয়া ইং কানা ক্যাবুরা। আইন সবর আ, লাম ইয়া সবর লাই, আলাই। ক্যাব সবর কা, আলাইকা। আলিফ আইন জের ই, গলার মধ্যে নিতে হবে প্রথমে ই, এটা শক্ত, আইন গলার মধ্যে ই ই। র আলিফ জবর র, এক আলিফ টানতে হবে, ই র। ضاد পেশ দু, হা মিম পেশ হুম, দুহুম, ই র দুহুম। ফা জবর ফা, আলিফ জের ই, ফা ই। নুন সিন জের নিস, ফা ই নিস। তা জবর তা, ত আইন জবর ত, তা ত। খুব খেয়াল করতে হবে, দেখেন একটা হচ্ছে তা আর একটা হচ্ছে ত। তা ত, তা পাতলা ত মোটা, তা ত। তা জবর তা, তা ত তা। ফে ইনিস, তা ত তা। খুব খেয়াল করে শুনতে হবে এবং সাথে সাথে উচ্চারণের জন্য চেষ্টাও করতে হবে নিজে নিজে। আলিফ নুন জবর আ, তা বা জবর তাবে, বাতে কলকলা করতে হবে, বাটা লাভ দিয়ে উঠবে। তাবে, লাভ দিয়ে উঠবে বলতে এটা পাতলা যেহেতু নিচের দিকেই আসবে। তাবে, তা বে এরকমের বলা যাবে না, বে না, তবে তবে এরকমের। তা জবর তা, গাইন জির গি, ইয়া জবর ইয়া, তবে তাগিয়া, তাগিয়া, ইয়া। উচ্চারণগুলো মাখরাজে নিয়ে যেতে হবে। তবে তাগিয়া, গুণনা করতে হবে, এটা কিন্তু ইকফা গুণনা। নুন সবর না, ফা সবর ফা, না ফা। কফ দুই সবর কং, গুণনা করতে হবে, তানবিনের পরে ফা আসছে, এটি ইকফা গুণনা। নাফাকান, ফা লাম জের ফিল, নাফাকান ফিল, কনফিল। ফায়ের দিকে গুণাটা চলে যাবে, আশা করি বুঝতে পেরেছেন, উচ্চারণ শুনেই গুণাটা অনেকটা ফায়ের দিকে চলে যাবে। এই যে প্রথম যে গুণাটা ছিল কাফের দিকে ছিল, ওয়া ইং কানা, ওয়া ইং কানা কাপের দিকে ছিল। এখানে যে গুণাটা এটা তায়ের দিকে, তা তা। এখানে যে গুণাটা এটা ফায়ের দিকে, নাফাকান ফিল, নাফাকান ফিল। সম্মানিত দর্শক, এটাই হচ্ছে ইকফা গুন্নার নিয়ম, যে হরফের কারণে গুন্না সেই হরফের দিকেই উচ্চারণটা চলে যায়। আলিফ র সবর আও, ضاد জের দুই, আর দুই। আলিফ ওয়াও সবর আও, সিন লাম পেশ সুল, লাম সবর লা, আও সুল্লা। মিম দুই সবর মা, সুল্লামা। ফায়ের দিকে যাবে গুন্না, ইকফা গুন্না। ফা সিন জের ফিস, সিন জবসা, ফিসা। মিম আলিফ সবর মা, এখানে টানতে হবে চার আলিফ, হামজা জের ই, ফিসসামা ই। এই চিহ্নটা থাকলে চার আলিফ টানতে হয়, এটা আমরা মনে রাখবো, সহজে বোঝা যাবে আর কি। আরও বিস্তারিত কথা আছে, ওই কথাগুলো বলতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, এগুলো নিয়ে ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। ফা জবর ফা, তা আলিফ জবর তা, ফা তা। তা জিত্তি, ইয়া জবর ইয়া, হা মিম পেশ হুম। এখানে গুণনা করতে হবে, মিম সেকিনের উপরে বা আসছে, এটা মিম সেকিনের ইখফা গুণনা, আর একটা নাম আছে এটার, সেটাকে বলে ইখফায়ে শাফাউইয়া। উচ্চারণ হবে ফাতাতিয়াহুম, বাসির বি, আলিফ খারা জবর আ, বি আ, এক আলিফ টানতে হবে, ইয়া জবর ইয়া, বি আ ইয়া। তা দুই জের তিন, বি আ ইয়া তিন। তো এখানে অকফের চিহ্ন আছে, আমরা কিন্তু এখানে অকফ করব, এটাকে অকফে মুতলাকের চিহ্ন বলা হয়। অকফের সময় গোলতা হা হয়ে যাবে, এটা মনে রাখবেন, অকফের সময় গোলতা হা হবে, উচ্চারণ হবে বি আ ইয়াহ, এভাবে। একসাথে পড়ে শোনাচ্ছি।
وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية। সম্মানিত দর্শক, এটা কিন্তু প্রায় 2 লাইন জুড়ে, কেউ এক নিঃশ্বাসে পড়তে না পারলে আমার মতো কিন্তু অক্ফ করে নিতে পারবেন, পরে আবার একটু পিছন থেকে মিলিয়ে নিলেন, এটা হচ্ছে নিয়ম। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একই কথা বারবার রিপিট করি যেন আপনাদের মনে থাকে, আশা করি মনে থাকবে। ওয়াউ সবর ওয়া, লাম ওয়া সবর লাউ, ওয়ালাউ, শিন আলিফ জবর শা, এখানে টানতে হবে 4 আলিফ। হামজা লাম সবর আল, লাম খারা জবর ল, হা পেশু। ওয়ালাউ শা আল্লাহু, আল্লাহ শব্দকে মোটা করতে হবে, আল্লাহ বলা যাবে না, এখানে আল্লাহ বলতে হবে। লাম সবর লা, জিম সবর জা, লাজা, মিম সবর মা, লাজামা, আইন সবর আ, হা মিম পেশুম, লাজামাআহুম। আইন সবর আ, লাম, লাম সবর লাল, আলাল, হা পেশু, দাল ইয়াখরা সবর দা, একে লিফ টানতে হবে, আলাল হুদা, লাজামাআহুম আলাল হুদা। ফা সবর ফা, লাম আলিফ সবর লা, একে লিফ টানতে হবে, ফালা, তা সবর তা, কাফ ওয়া পেশ কু, ফালা তাকু, পেশে বাম পাশে জজম লাও থাকলে একে লিফ টানতে হয়। নুন, নুন সবর নান, নুন সবর না, ফালা তাকুনান্না। গুণনা করতে হবে, নুনে মিমে তাসদীদ হলে ওয়াজিব গুণনা হয়। মিম সের মি, নুন লাম সবর নাল, মিনাল, জিম খারা সবর জা, একে লিফ টানতে হবে, হাজির হি, জাহি। লাম ইয়াজিল লি, জেরে বাম পাশে জজম আলাইয়া, টানতে হবে, নুন সবর না, জাহিলিনা। আয়াতের শেষ অক্ফ চলে আসছে, আমরা এখানে অক্ফ করব, নুন সাকিন হবে, আর এখানে টানতে হবে 3 আলিফ। 1 আলিফ মদের পরের হরফে গিয়ে যদি অক্ফ হয় তাহলে সেখানে 3 আলিফ টানতে হবে, এটাকে বলা হয় মদ্দে আরদি। মদ্দে আরদি উচ্চারণ হবে, একসাথে পড়ে শোনাচ্ছি। ওয়ালাউ শাআল্লাহু লাজামাআহুম আলাল হুদা ফালা তাকুনান্না মিনাল জাহিলিন। আলিফ নুন সের ইন, নুন সবর না, ইন্না, গুণনা করতে হবে, এটা হচ্ছে ওয়াজিব গুণনা। নুনে মিমে তাসদীদ হলে যে গুণনা হয় সেটাকে ওয়াজিব গুণনা বলে। ইন্না, মিম আলিফ সবর মা, এক আলিফ টানতে হবে, ইন্নামা। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। ইয়াসিন জবর ইয়াস, তা জবর তা, ইয়াসতা, জিম ইয়াসে জি, জেরে বাম পাশে জজম ওয়ালা ইয়া, এখানে এক আলিফ টানতে হবে, বা পেশবু, ইয়াস্তাজিবু। দুঃখিত, বা গিয়ে লামকে ধরবে, খেয়াল করা হয়নি। বা লাম পেশবুল, লাম সবল্লা, ইয়াস্তাজিবুল্লা। যাল ইয়াসে যি, জেরে বাম পাশে জজম ওয়ালা ইয়া, এক আলিফ টানতে হবে, নুন সবর না। ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা, ইয়াসিন জবর ইয়াস, মিম সবর মা, ইয়াসমা। আইন ও পেশ উ, টানতে হবে, নুন সবর না, ইয়াসমাউনা। এখানে অক্ফের চিহ্ন আছে, এখানে আমরা অক্ফ করব 2টা চিহ্ন, একটা অক্ফে গুফরানের চিহ্ন, ওই যে উপরে গাইন দিয়ে বোঝাচ্ছে, আর একটা হচ্ছে অক্ফে মুতলাক। তো আমরা এখানে অক্ফ করব, নুন সাকিন হবে, এখানে টানতে হবে 3 আলিফ। একসাথে পড়ে শোনাচ্ছি। ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন। ওয়াউ লাম সবর ওয়াল, মিম ওয়াউ সবর মাউ, ওয়াল মাউ, তা ইয়া খারা সবর তা, এক আলিফ টানতে হবে, ওয়াল মাউতা। ইয়া বা সবর ইয়া, বা আইন সবর আ, ইয়া বা আ, থা পেশ থু, ইয়া বা আথু, হা পেশ হু, ইয়া বা আথু হু। মিম লাম পেশ মুল, লাম খারা সবর ল, এক আলিফ টানতে হবে, আল্লাহ শব্দকে মোটা করতে হবে, হা পেশ হু। ইয়াবআসুহুমুল্লাহু, ওয়াল মাউতা ইয়াবআসুহুমুল্লাহু। থা মিম পেশ সুম, মিম সবর মা, সুম্মা। আলিফ সের ই, লাম ইয়া সবর লাই, ইলাই, হাজির হি, ইলাইহি। ইয়া র পেশ ইউর, জিম সবর যা, ইউরজা। আইন ও পেশ উ, নুন সবর না, ইউরজাউনা। আছে সেখানে আমরা অক্ফ করব, নুন সাকিন হবে, এখানে টানতে হবে 3 আলিফ। একসাথে পড়ে শোনাচ্ছি। ওয়াল মাউতা ইয়াবআসুহুমুল্লাহু সুম্মা ইলাইহি ইউরজাউন। এই সুম্মা গুণনা করতে হবে, এটা ওয়াজিব গুণনা। ওয়াউ সবর ওয়া, কাফ আলিফ সবর কা, ওয়া কা, এক আলিফ টানতে হবে। লাম ও পেশলু, ওয়া কালু, এখানে এক আলিফ টানতে হবে। লাম ও সবর লাউ, ওয়া কালু লাউ। লাম আলিফ সবর লা, এক আলিফ টানতে হবে। নুন জা পেশ নুজ্জা জে জি, নুজ্জি, লাম সবর লা।
وقالوا لولا نزل عين صبر ع لام يا صبر لي عليه هذه عليه ألف خرا صبر এক লিফ টানতে হবে ইয়া صبر ইয়া আয়া তা মিম দুই পেশ তুম আয়াতুম গুন্না আছে গুন্না করতে হবে মিম গিয়ে রকে ধরবে জজম তাসদিদ পাশাপাশি থাকলে তাসদিদকেই ধরতে হয় মিম রাজির মির রব صبر রব মির রব বাসির বি হা খরা জির হি মির রব্বিহি অকফের চিহ্ন আছে আমরা এখানে অকফ করব হা সাকিন হবে উচ্চারণ হবে মির রব্বিহি এই হায়ের টানটা বাদ পড়ে যাবে এটা সাকিন হওয়ার কারণে একসাথে পড়ে শোনাচ্ছি وقالوا لولا نزل عليه آية من ربه قف لم بش قل ألف نون زر إن قل إن نون لم زبر قل إن لم كرسب الله زبرها قل إن الله قافটাকে কিন্তু মাখরাজি নিতে হবে قل قل জিহ্বার গোড়া দিয়ে এখানে গুণনা করতে হবে আল্লাহ শব্দকে মোটা করতে হবে قل إن الله قاف ألف صبر قا এক ألف টানবো দাল সিদ্দি রা দুই পেশ রুন قادرون আইন صبر আ লাম ইয়া খারা صبر লা এখানে টানতে হবে তিন আলিফ এই যে বাঁকা চিকন চিহ্নটি দেখতে পাচ্ছেন এটি থাকলে কিন্তু তিন আলিফ টেনে পড়তে হয় আলিফ গিয়ে ইয়াকে ধরবে জজম তাসদিদ পাশাপাশি থাকলে তাসদিদকেই ধরতে হয় আমরা কিন্তু এটা অনেকবারই শুনেছি আলিফ ইয়াকে ধরবে এবং ইয়াতে গুণনা করতে হবে কারণ হচ্ছে নুন সাকিনের পরে ইয়া আসছে এটা কি দগমে বা গুণনা বলে এই দগমে বা গুণনা নিয়েও ভিডিও দেওয়া আছে এবং বিস্তারিত আলোচনা করা আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন উচ্চারণ হবে আলিফ ইয়া জবর আই ইয়া পেশ ইউ আই ইউ নুন জা জবর নাজ্জা জি নাজি লাম জবর লা আই ইউনাজ্জিলা আলিফ খারা জবর আ ইয়া জবর ইয়া আয়া তা ওয়াও দুই জবর তাও آية واو صبر و آية و لم صبر لا ولا كف نون سر كن نون صبرنا ولكن آية ولكن এখানেও গুণনা কেমন এটাই দমে বা গুণনা এই যে এটাও দমে বা গুণনা এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে এখানে তানবিনের পরে ওয়াও আসছে আপনারা কিন্তু একটু কষ্ট করে হলেও দমে বা গুণনার ভিডিওটি দেখে নেবেন ألف كاب صبر أك ثا زبر ثا را صبر را أكثر هميم بيشهم أكثرهم لام ألف صبر لا أكليف تنتهى ب يا عين صبر يع لا يع لام صبر لا ميمو بيشمو تنتهى ب نون صبرنا আয়াতের এখানে অক্ফ চলে আসছে আমরা অক্ফ করব নুন সাকিন হবে আর এখানে টানতে হবে তিন আলিফ উচ্চারণ হবে লা ইয়ালামুন একসাথে পড়ে শোনাচ্ছি قل إن الله قادر على أن ينزل آية ولكن أكثرهم لا يعلمون